হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, মুগের ডালের বড়া দিয়ে ডিমের কারি। তো চলো কিভাবে আমি করি, খুব কম তেলে কম মশলায়, তোমরা দেখতে থাকো। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি একটু হলুদ। তেল গরম হয়ে গিয়েছে, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। ডিমগুলো ভাজা হয়ে এসছে লাল লাল করে, দেখছো। এখন তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আমি কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব তেলের সঙ্গে। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কোচানো টমেটো। টমেটো ও পেঁয়াজ আমি একটু ভালো করে নেড়ে নিয়ে ভাজতে দেবো। ভাজা হয়ে আসলে একটু রসুন দিয়ে দেবো। রসুনটাও একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেবো লঙ্কা, আদা বাটা ও জিরে বাটা। খুব ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দেবো হালকা চিনি। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। হালকা জল দিয়ে দেবো কষাতে কষাতে। আরও ভালো করে আমি কষিয়ে নেব। দেখছো কষানো প্রায় হয়ে এসছে আমার। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। খুব ভালো করে আমি কষাতে থাকবো এইভাবে। দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে আমি হালকা করে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, হালকা করে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো জল অ্যাড করে। জলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো আমি ডালের বড়া। ডালের বড়াটা দিয়ে আমি এখন ফোটার জন্য ছেড়ে দেব। তো তরকারিটা আমার ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ। খুব ভালোভাবে ফুটে উঠেছে, প্রায় হয়ে এসছে তরকারিটা আমার। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্তই থাক। আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।